সূরা আল কাহফের 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল, হে নবী বলুন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে খবর দেব নাকি, বিল আখসারিনা আমালা, ওই মানুষগুলোর ব্যাপারে যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়া সব আমল বাতিল হয়ে গেছে, দুনিয়াতে হারায়া গেছে, তাদের কোনো আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। ওয়াহুম ইয়াহসাবুন আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা মনে করতেছে তারা ভালো আমল করে চলছে, তাদের আমলগুলো যে বাতিল হয়ে যায় এটা তারা বোঝেই না। হে নবী, আপনি বলুন উম্মতকে, এমন মানুষের খবর তোমাদের দেব নাকি? এই আয়াতে কারিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো আজ থেকে 1450 বছর আগে, সাহাবাদের যুগে। ওই সময় যদি আমল করার পরও কবুল না হয় এমন মানুষ থাকে, আজকের যুগে এ জাতীয় মানুষ কমেছে না বেড়েছে? এমন মানুষ আমাদের মাঝে থাকার সম্ভাবনা আছে না নাই? আমল করে কিন্তু আমল বাতিল। ও নবী, আপনি বলেন আমি ওই মানুষের খবর দেব নাকি? তাদের খবর আমরা আজকে জানতে চাইব। প্রিয় নবীজি আল্লাহর পক্ষ থেকে জেনে আমাদের জানিয়েছেন তারা অমক অমক অমক, এই গুণ যার ভিতরে থাকবে, এই বদ গুণগুলোর কারণে তাদের আমল কবুল বন্ধ। তারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, কিন্তু আল্লাহর সামনে গিয়ে হাজির হয়ে দেখবা আমল নামা খালি। এমন মানুষ অসংখ্য থাকবে, অসংখ্য, যারা তাহাজ্জুদ পর্যন্ত পড়েছে, কপালে কালো দাগ ছিল নামাজের, রমাদানে রোজা রেখেছে, চৈত্র মাসে রোজা ভাঙেনি, হজ করার জন্য মক্কায় গিয়েছে, হিসাব করে করে ক্যালকুলেশন করে যাকাত দিয়েছে, কিন্তু আল্লাহর সামনে গিয়ে দেখবে আমল নামা একটা নেকও নাই, সব হারাইয়া গেছে। তখন সেদিন তার আল্লাহ তাআলাকে বলবে, ও আমাদের রব, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, আজকে তোমার সামনে এসে দেখে আমল নামা খালি। ও আল্লাহ, আমার নামাজের সওয়াব কই, রোজার সওয়াব কই, হজের সওয়াব কই, যাকাতের সওয়াব কই? আমি তো শীতের ফজর কাজা করি নাই। আল্লাহ বলবে, বান্দা তুই কে সূরা কাহফের 104 নম্বর আয়াত পড়স নাই? ওখানে তো আমি বলেছি কিছু মানুষের আমল বাতিল হয়, তুই তাদের একজন। দল্লা, হারায়া গেছে, সাইয়ুহুম, তাদের আমল, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেই। তখন সে বলবে, আল্লাহ কোন কারণে? আল্লাহ আবার কারণ দেখাবেন, এই কারণ, তোর আমল নামায় দেখ সব লেখা আছে। আমার দোস্ত মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক আছে কিনা? যেই লোকটা পীরের পায়ে সেজদা দেয়, লোকটা মুমিন না মুশরিক? তো তার নামাজ পড়ে লাভটা কি? মুশরিকের নামাজ তো কবুল হবে না। ও দোস্ত, গোলাম আহমদ কাদিয়ানকে যারা নবী মানে, যাদেরকে আমরা বলি কাদিয়ানি, যারা কাদিয়ানি তারা মুমিন না কাফের? অথচ তাদের মসজিদ আছে না নাই? তারা কি আজান দেয় না? নামাজ পড়ে না? তো কাদিয়ানি নামাজ পড়লো লাভটা কি? ইমানটাই তো সবার ভালো কাজ আল্লাহর কাছে যায় না, কত মানুষের ভালো কাজ আল্লাহ ফেলে দেয়।
আপনাদের কসবা বাজারে কোন হিন্দু ভিক্ষুক যদি মুসলমানের দোকানে ভিক্ষা চায়, মুসলমান কি হিন্দুকে ভিক্ষা দেয় না? আবার হিন্দুর দোকানে মুসলমান গেলে কি হিন্দু ভিক্ষা দেয় না? একজন হিন্দু 10 টাকা ভিক্ষা দিল, তার আমলনামায় সওয়াব হইছে কয় টাকার? তো ভিক্ষা দেয়া কি সওয়াবের কাজ না? এটা কি বদ আমল না নেক আমল? তো হিন্দুও তো নেক আমল করলো, সওয়াব কই? তাহলে এতে বোঝা যায় শুধু আমল করলে হবে না, বুঝা শুনে আমল করা লাগে। ও দোস্ত, সারা রাত মাছ ধরছে, সারা রাত। আগে বর্ষাকালে আমাদের সময় যারা আছে তারা জানবে, আগে তো প্রতি বছরই একবার বন্যা হইতো। তখন দেখা যেত বন্যার সময় আমাদের খালের মাঝে মাছ ধরার জন্য কিছু জাল ছিল, যে জালগুলো এভাবে রাখতো, পিছনে চাপ দিলে এভাবে। কি জাল? কি নাম? আমাদের কুমিল্লা 14 গ্রাম অঞ্চলে বলে ভেয়াল জাল, আর আপনাদের এলাকায় বলে ধর্ম জাল। আচ্ছা, ধর্ম হোক আর অধর্ম হোক অসুবিধা নাই, চিনলে হইল। ওই জালে যারা মাছ ধরতো তারা ডুলায় রাখতো মাছগুলো, এবং ওই ডুলাটা গলা পর্যন্ত পানির মাঝে ভিজায় রাখতো। বড় বড় ডুলা ছিল, যেন মাছগুলো মরে না যায়, জীবিত থাকে, তাই ডুলার মাঝে ভিজাইতো। কারণ তাজা মাছের মূল্য একটু, তারা তো সকালে বিক্রি করবে। এখন এক জেলে সারা রাত মাছ ধরছে, কিন্তু ডুলার যে তলা ছিদ্র, ওই জেলে এটা খেয়াল করে নাই। সারা দৌড়া দৌড়া মাছ রাখছে। সকাল বেলায় যখন টান মারছে, কয়টা আছে? শেষ। গরুর দুধ দহন করার আগে যেই পাত্রে আপনি দুধ রাখবেন, বালতি হোক আর পাত্র, পেয়ালা হোক, জগ হোক আর মগ হোক, আমাদের পাতিল হোক, যখন আমরা গরুর দুধ দহন করতে যাই তখন দেখবেন সবাই পাত্রের তলায় একটা টান মাইরা চায় কোনো ময়লা আসেনি। কারণ জানে দুধ বড় ভালো জিনিস, কিন্তু ময়লার মাঝে ফেললে এটা আর খাওয়া যাবে না। তাই আগে ময়লা সাফ করো, তারপরে দুধ দহন। ডুলার মাঝে মাছ রাখলেই হবে না, আগে ডুলার তলা ভাঙ্গা কিনা সেটা যাচাই করা দরকার আছে না নাই? না হয়তো সকালবেলায় দেখবা যে একটাও নাই, সব গেছে। গরিব জেলে সকালবেলায় ডুলা তুলে দেখে যে ডুলার তলা যে ভাঙ্গা, একটা মাছও তো নাই। এবার মাথায় হাত দিয়া সেখানে বইয়া থাইকা, আরে হইলো কি কান্নাকাটি। ও দোস্ত, ওই জেলেও কিন্তু পরের দিন আবার মাছ ধরতে পারবে, হয়তো আজকের দিনটা একটু কষ্টে কাটবে। হাওলাত করে হয়তো টাকা এনে চাল কিনতে হবে, অথবা দোকানে বাকিতে চাল কিনবে। গরিব জেলে একটু কষ্টে পরের দিন আবার ভালো করে পোষায়া নেবে। কিন্তু আল্লাহর সামনে যাওয়ার পর যদি দেখো তোমার সব আমল বাদ, সেখানে পোষানোর কোনো সুযোগ তো আর নেই, তখন কি হবে? আমরা কত করে বলি, বন্ড ফিরের পায়ে সেজদা দিস না, মাজারে মাথা নোয়াইস না। ইবাদতের মালিক শুধু কে? সেজদা পাবে কে? ওই লোকগুলো বুঝলোই না, আমাদের কথা শোনে না, পীর সাহেবের পায়ে সেজদায় পড়ে। ও দোস্ত, কাদিয়ানীদেরকে আমরা কত করে বুঝালাম নবী মুহাম্মদ শেষ নবী, উনার পরে নবী নাই। এই লোকগুলো বুঝলো না। 1835 সনে জন্মগ্রহণকারী গোলাম মাহমুদ কাদিয়ানীকে তারা নবী মাইনা বসে আছে, ঈমান তাদের শেষ। আল্লাহর সামনে যাইয়া যখন দেখবে কাদিয়ানীরা, তারা কাফের, কিচ্ছু নাই আমল নামা। ও দোস্ত, ঈমান 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 ঈমান, 5টা কাজ করলে তুমি ব্যর্থ, তোমার আমল পাবা না। ওই 5টা কাজের সাথে জড়িত হইও না দোস্ত, যদি হও উপায় নাই। 5 দল মানুষ ব্যর্থ, যাদের আমল কবুল হচ্ছে না। যদি আমার আজকে আলোচনা শোনার পর আপনি মনে করেন যে হ্যাঁ, আমার নামও তো এখানে আছে, এখন তাওবার সুযোগ আছে না নাই?
কিন্তু মরার পরে আল্লাহর সামনে যাইয়া ধরা খাইলে তওবার সুযোগ আর। কোরআনে আল্লাহ বলছে তারা বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আমার আল্লাহ বুঝছি গর্দান থেকে আল্লাহ আমলনামা বের করে দেখাবে, দেখ বান্দা তুই যে নামাজ পড়ছস কথা কিন্তু ঠিক, তবে তুই অমুক মাসের অমুক দিন অমুক তারিখ অমুকটা এতটা বাজে ওই ফিরের মাঝ পায়ে সেজদা দিছিলি, এর জন্য তোর ঈমানটা গেছে গা। তুই এটা কেন করলি? তুই তো মুশরিক। এবার সে বলবে আল্লাহ পীরের পায়ে সেজদা দিল দে ঈমান যায়, আমি তো জানতাম না। হুজুররা কইছিল, তবে আমার পীর সাহেব কইছে এটা শরীয়তের মৌলবীরা বোঝে না। পীরের পায়ে সেজদা দেয়া শরীয়তে জায়েজ নাই, তরিকতে জায়েজ। এটা নাকি তাজিমি সেজদা। এই যে ভণ্ড পীরের হাতে বায়াত হইয়া ঈমান হারাইছি, আমি যে মুশরিক এখন না বুঝলাম। তুমি আমার একবারের জন্য দুনিয়ায় পাঠাও। ওয়ালাউ আন্না লানা কাররাতান আই মাররাতান ওয়াহিদা, যদি একবারের জন্য দুনিয়ায় পাঠাও ফানাকুনা মিনাল মুমিনিন, আমি ভালো ঈমানদার হয়ে তারপরে মরবো। আমারে একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও। সে আল্লাহকে চিৎকার দিয়ে দিয়ে বলবে আপনাদের কাছ থেকে জানতে চাই দুনিয়ায় আর পাঠানোর কোনো সম্ভাবনা আছে নাকি? সেদিন আর লাভ নাই। ওরা বলবে, এই কথাটা কোরআনে আল্লাহ বলছে, তারা বলবে। আল্লাহ যখন বলবেন এই দেখ তুই শিরিক করছস, শিরিক করলে ঈমান চলে যায়। তুই কুফর করছস, কুফর করলে ঈমান চলে যায়। তুই নেফাক করছস, নেফাক করলে ঈমান চলে যায়। তুই হারাম খাইছস, হারাম খাইলে আমল কবুল বন্ধ হয়ে যায়। তোর আমলের মাঝে বেদাত ছিল, বেদাতি হলে আমল কবুল হয় না। এই পাঁচটা বলে ফেলেছি সংক্ষেপে। কুফর করলে ঈমান শেষ, শিরিক করলে ঈমান শেষ, নেফাকে ইতিকাদি অন্তরে নেফাক থাকলে ঈমান শেষ, হারাম খাইলে আমল শেষ, বেদাতি হলে আমল কবুল হওয়া বন্ধ। তুই এগুলো কেন করলি? এই শিরিকটা তুই কেন করলি? তখন সে আল্লাহকে বলবে ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। ও আমার আল্লাহ আমি শিরিক করি নাই, আমি শিরিক করি নাই। অর্থাৎ সে বুঝাবে এটা যে শিরিক আমি জানতাম না। হুজুর বলছে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। তাই তো আমি খাজা বাবার কাছে যাই একটা ছেলে চাইছিলাম। এ হুজুরে কইছিল খাজা বাবার দরবারে কেউ খালি হাতে ফিরে না। এমন কথা বলার হুজুর বাংলাদেশে আছে না নাই? হেলিকপ্টারে সইরাও নাকি আইয়ে আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে। কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। মুরাফিয়ের কাছে ছেলে চাওয়ার জন্য যায়, মেয়ে চাওয়ার জন্য যায়, অথচ ছেলে মেয়ে দেয়ার মালিক কে? ও আল্লাহ আমি জানতাম না এটা যে শিরিক। ওয়াল্লাহি রাব্বিনা, ও আমার আল্লাহ তুমি আমার রব, তোমার কসম। কোরআনের আয়াত। সে বলবে আখিরাতের বিষয়গুলো ফকফকা স্পষ্ট। কবর কেমন হবে, কবরে প্রশ্ন কয়টা হবে, প্রশ্নের জবাব কি হবে, হাসর কেমন হবে, ফুলসেরাত কেমন হবে, মিজান কেমন হবে, হাউজে কাউসার কেমন হবে, সব আলোচনা। জান্নাত জাহান্নাম কেমন, সব কোরআন হাদিসে আছে না নাই? সব। এজন্য আখিরাত জানার জন্য মরা লাগে না, কোরআন হাদিস পড়লেই হয়। আমি একটি বই লিখছি আখিরাত নিয়ে, আমার লেখা মোট 8টা বই। এটা হলো ওহিরানায় পরকাল। আমি এক বইতে 500-র উপরে হাদিস আনছি, শুধু পরকাল নেই। আয়াত আনছি 550-র মতো। তো যদি এক বিষয়ে আপনি 500 হাদিস 550 আয়াত থাকে, তো কোনটা বাদ দিছে আল্লাহ, কোনটা বাদ দিছে রাসূল, সবই তো বলে ফেলছে। কবরের প্রশ্ন হবে মান রাব্বুকা, জবাব হবে রাব্বি আল্লাহ। এটা আমরা বানায়া কই না, হাদিসে আছে।
ও বেটা বলবে আল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, ও আল্লাহ তোমার কসম আমি শিরিক করি না, আমরা মুশরিক না। আল্লাহ বলবে তাহলে পীরের পায়ে যে সেজদা দিছিলি এটা কিতা? তখন বলবা আল্লাহ হুজুর কইছে এটা সেজদায়ে তাজিমি, আসলে হুজুর যে ভুল কইছে এটা তো বুঝি নাই। তাহলে যে পীরের কাছে ছেলে মেয়ে চাইলি এটা তো শিরিক ছিল। বলবা আল্লাহ ওই তো হুজুর কইছে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে, এইটা যে একটা ফাউল টক, এটা বাজে কথা, এটা যে শিরিক আমি তো জানতাম না। তাই তুমি আমার একবার দুনিয়া পাঠাও, আমি ভালো হয়ে যাব। আমার দোস্ত আপনাদের কাছে একটু জানতে চাইব, না যাই না বিষ খাইলে সমস্যা আছে না নাই? আপনি কইবেন আল্লাহ জানি না, আল্লাহ কব জান্নাতে যাও। এত সোজা বুঝি? জানা নফল না ফরজ? এলেম শিখা নফল না ফরজ? এলেম শিখা মানি তো জানা, এটা তো আল্লাহর প্রথম অর্ডার, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো রবের নামে যিনি সৃষ্টিকারী। তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপরে ইলম শিখা ফরজ। কোন ইলম? মৌলিক ইলম। মৌলিক ইলম যা ফরজ, যা হারাম, যা ওয়াজিব, যা মাকরুহে তাহরিমি, যা করলে ঈমান চলে যায়, এগুলো শিখতেই হবে, না শিখলে উপায় না, ঈমান চলে যাবে। যখন লোকটা আল্লাহর সামনে বারবার বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান, একবারের জন্য পাঠাও, একবারের জন্য পাঠাও আল্লাহ দুনিয়ায়, আমি ভালো হয়ে যাব। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ও ফেরেশতারা তারে ধর, খুদুহু তারে ধর, ফাগুল্লুহু তার হাতের মাঝে হাত করা পরা, জাহান্নামের ডান্ডা বেড়ি পড়া, গলার মাঝে বেড়ি পড়ায়া দে। সুম্মাল জাহিমা সাল্লুহু, তারপরে তার জাহান্নামের মাঝখানে ফেলে দে। ও দোস্ত সেদিন কেঁদে লাভ নাই, কিন্তু আমার আলোচনা আজকে শুনে যদি আপনি বোঝেন যাই রে আমিও তো ধরা খাইছি, এখনো তাওবার দরজা খোলা আছে না নাই? তাই ওয়াজটা মন দিয়ে শুনবেন, নিজেকে খুঁজবেন, আত্মসমালোচনা করবেন। আয়নার সামনে দাঁড়ালে আয়না যেমন কোন জায়গায় কালো তিল আছে, কালো দাগ আছে, দাঁতের মাঝে কোনায় ময়লা জমে আছে, মুখগুলো একটু অসুন্দর হয়ে আছে, ও দোস্ত আয়না আপনারে দেখায়া দেয় তোমার চেহারার প্রবলেম কোথায়। কোরআন হাদিসের সামনে দাঁড়াইলে ইমানের দোষ দেখা যায়। এ কোরআন হাদিস হচ্ছে আপনার জন্য আমার জন্য আয়না। 5টি অপরাধের সাথে যারা জড়িত আছেন তারা আজকে তওবা করবেন। আল্লাহ এত ভালো, তিনি এত মহান, তিনি চান বান্দা তওবা করে ফিরে আসুক। বান্দা যখন তওবা করে, আগে কত গুনাহ ছিল আল্লাহর হিসাব করে না, সব একসাথে মাফ করে দেয়। এই যে মোবাইল, আপনাদের হাতেও তো মোবাইল আছে, এই মোবাইলের মাঝে 1000 নাম্বার 2000 নাম্বার সেভ করা যায় না? আরো করা যায়। এমন কিছু অপশন আছে, লেখা আছে অল ডিলেট, অ্যাক্টিভ দিলে কিন্তু 1000 একসাথে শেষ। আচ্ছা, দুনিয়ার মানুষ যদি এমন কিছু বানাইতে পারে যে 100 পৃষ্ঠা 500 পৃষ্ঠার লেখা, 1000 পৃষ্ঠার লেখা আছে অল ডিলেট, টিপ দাও শেষ। আমার আল্লাহর ক্ষমতা আরো বেশি, তিনি অ্যাক্টিভে সব মাফ করে দেন। প্রিয় নবীজি বলছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। আল্লাহ তাআলা রাসূল বলেন কোন ব্যক্তি যদি অতীতের গুনার জন্য তাওবা করে, আল্লাহ এমন ভাবে ক্ষমা করে যেন সে গুনাই করে নাই। এমন ক্ষমা আমরা কেউ করতে পারবো না, আমরা পারবো না, আমাদের সে সামর্থ্য নাই। আপনি আমার সাথে একটা বেয়াদবি করেন,
বেয়াদবি করার পরে আপনি সরি বলেন, আমি রাগ দেখাবো, ওই মিয়া বেয়াদবি করছেন আবার কিসের সরি। তারপরে আপনি হাত চেপে ধরেন, তারপরে আমি 1-2 বার পরে বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে যান, মাফ করে দিলাম। আপনি কিছুক্ষণ পরে এসে বললেন হুজুর আসলে মাফ করছেননি। আমি বললাম আরে ভাই করছি, এবার জানতো। তারপরে আপনি বলেন হুজুর মাফ করলে হইব না, আপনি আমার 1 কাপ চা খাইয়া জান লাগবো, আপনার তো মনে কষ্ট দিছি। আমি বাধ্য হইয়া কইলাম ওকে চা খাওয়ান, একসাথে চা খাইলাম। তারপরে কোলাকুলি হলো, হ্যান্ডশেক হলো, আপনি আমার কপালে চুমু দিলেন। আমি আপনারে মন থেকে মাফ করে মনে মনে কইছি লোকটা আসলেই ভালো মানুষ, বেয়াদবিটা কইরা লাইছিল, মনে আর কোনো কথা নাই, পুরা মাফ। কিন্তু 3 বছর পরে যদি দেখা হয় তাহলে আবার বেয়াদবির কথা ঠিকই মনে হইব, ঠিক নি? 2-3 বছর পর দেয়া হইলে আবার মনে হবে এই ফাইজলামি করছিল, পরে মাফ করছে। কিন্তু আল্লাহ যখন ক্ষমা করে এমন ভাবে করে, রাসূল কয় সে যেন গুনাহ করেই নাই। সুবহানাল্লাহ, এমন ভাবে করে দেয় যেন গুনাহই করে। আর তাওবাটা যদি একটু ভালো কইরা হয় তাহলে কোরআনে আছে আরো স্পেশাল সুযোগের কথা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ইল্লা মান তাবা। অপরাধ করার পরে যে তাওবা করবে, ঈমানটা পোক্ত করবে, এখন থেকে ভালো আমল করবে, আল্লাহ কয় যে গুনাহ ছিল শুধু ক্ষমা করব না, আমি আল্লাহ গুনাহটাকে পরিবর্তন করে সওয়াব বানায়া দেই। ওয়াজ শুনে যদি মনে করেন যে ভুলে আছি, এখনো সংশোধনের সুযোগ। কিন্তু আপনি গুনাহ লইয়া উল্টা পাল্টা জীবন লইয়া মইরা যাবেন, আর আল্লাহর কাছে যাইয়া করবেন আল্লাহ আমি জানি না, এসব চলবে? চা দোকানে বইয়া বইয়া অনেকে আছে কয় যে হ্যাঁ হুজুররা জানেও বেশি, হুজুরদের হিসাবও আমরা জানি কম, হিসাবও কম। খুব মজে আছে, মোছে তেল দিয়ে জান্নাতে কাঁঠাল খাবে, কষ যেন না লাগে, রেডি হয়ে গেছে যে আমরা জানি কম, হিসাব কম, আল্লাহ ছাইরা দেবে। আসলে কি তাই? এটা মনে হয়? জানা ফরজ, মানা ফরজ। জানা একটা ফরজ, মানা হলো আরেকটা ফরজ। তো আপনি মানলেন না, জানলেন, তাহলে একটা ফরজ তো হইল, আরেকটা শাস্তি। আর আপনি মানলেনও না, জানলেনও না, অপরাধ কয়টা? আরে বেটা কা আমারে বলে ছেড়ে দিই, এত সোজা। পাগলের সুখ মনে মনে, পাগলের সুখ মনে হবে, ভাবছে যে আল্লাহ ইজি জান্নাত হবে না। এসব আসুন শুরু করি। 5টা অপরাধ। 1 নাম্বার কুফর। যারা কুফরি করবে তাদের ঈমান চলে যাবে। যেমন কাদিয়ানি, নামাজ রোজা হজ যাকাত সব ঠিক আছে, কিন্তু তারা কাফের, কারণ তারা কুফরি করেছে। কুফরি কি? আল্লাহকে অস্বীকার করা নয়, আল্লাহকে অস্বীকার করার নাম ইলহাদ। এটা হলো নাস্তিকতা, এটা জঘন্য। আসলে পৃথিবীতে নাস্তিক আছে এটা নাই খুব একটা। যারা নাস্তিক কয় এগুলো বাটফার, আসলে তারা নাস্তিক না। কারণ মানুষ আসলে নাস্তিক হতে পারে না। বিপদে পড়লে যদি নৌকা সরে লঞ্চে সরে যান, রওনা দেন, আপনি যাবেন সেন্ট মার্টিন দেখার জন্য, টেকনাফ থেকে উঠছেন লঞ্চে, একবারে মাঝামাঝি যায় লঞ্চ ডুবা যায়, তাহলে দেখবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান নাস্তিক যারা আছে সবাই আল্লাহরে ডরে ডাকা শুরু করে, ঠেলায় ফইরা সবাই আস্তিক হইয়া যায়। হিন্দুরা অসংখ্য দেবতায় বিশ্বাসী, তাদের বিয়ে দরকার, বিয়ে হয় না, তখন তারা ডাকে শিবকে, শিবলিঙ্গের পূজা করে, শিবের পূজা করে। শিব নাকি মোট 80,000 বিয়া করছে। ওই বেটার পূজা দিলে নাকি মাইয়ার তাড়াতাড়ি বিয়ে হয়। এজন্য হিন্দুদের একটা শিব নামক দেবতা আছে, তার লজ্জাস্থানের পূজা করে। নাউজুবিল্লাহ পড়েন। ওদের মতো ফসা ধর্ম পৃথিবীতে আর নাই।
ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ঘুরতে গেছিলাম এই কয়েক বছর আগে। বালি দ্বীপে হিন্দু বেশি, একটা অংশে আছে অনেক হিন্দু। নরমালি ইন্দোনেশিয়াতে 100% মুসলিম। 100% কেন বলে? হিন্দু থাকলে এত কম যেটা পার্সেন্টেজে আর আসে না, আছে কম। তো বালি দ্বীপে হিন্দু আছে একটা অংশে। তো ওখানে ঘুরতে গেলাম, গিয়ে দেখি নাউজুবিল্লাহি মিন যালিক, যে সেখানে সাগরের পাশে তারা পুরুষের লজ্জাস্থান বানাইয়া বাঁশ দিয়া বেচতেছে। লাইন দোকান, লাইনে দোকান। ওগুলো কিনে বাড়িতে নিয়ে হিন্দুরা পূজা করে। যখন লেখাপড়া দরকার, ভালো রেজাল্ট হবে, তাই পরীক্ষায় যাওয়ার আগে তারা সরস্বতী দেবীর পূজা করে, কারণ তারা জানে লেখাপড়া দেয় সরস্বতী। যখন তারা ব্যবসা বাণিজ্য করবে তখন তারা লক্ষ্মী দেবীর পূজা করে, তারা জানে হে হইল অর্থমন্ত্রী, আল্লাহ হেরে দায়িত্ব এটা দিয়ে দিছে, হে টাকা পয়সা দিব। নাউজুবিল্লাহ। যখন তারা ধান গম চাষ করে তখন তারা পূজা করে দুর্গা দেবীর। এজন্য তারা বলে যে এই বছর দুর্গা দেবী স্বর্গ থেকে হাতিতে চড়ে মরতে নামে, ওই বছর ফসল বেশি হয়। এজন্য আমাদের নেত্রীও তো ঢাকায় ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে বলছিল যে এবার দুর্গা দেবী স্বর্গ থেকে গজে চড়ে মরতে নেমেছে, এজন্য ধান বেশি হয়েছে। মনে আসেনি আপনাদের? মনে আসেনি? পত্রিকা হেডলাইন করছে, গজ মানি হাতি। আমি এবার কি বুঝাতে চাই এটা দিয়ে শুনুন। একজন হিন্দু লেখাপড়ার জন্য যায় সরস্বতীর কাছে, বিয়ের জন্য যায় শিবের কাছে, টাকা পয়সার জন্য যায় লক্ষ্মী দেবীর কাছে, ধান গম ফসলের জন্য যায় দুর্গা দেবীর কাছে। কিন্তু ওই যে বলছিলাম কিছুক্ষণ আগে, ওই হিন্দু লঞ্চে ছিল, যখন টেকনাফে থেকে যাওয়ার পথে সেন্ট মার্টিনে ডুইবা গেছে। লঞ্চ যখন ডুইবা যায় সে সরস্বতীরও ডাকে না, কারণ জানে এখন লেখাপড়া কইরা লাভ কি, মইরা এত জামু। তখন শিবের পূজা কি, বিয়ে কইরা লাভ আছে? রূপজি। তখন দেবীরে কোনোডারে ডাকে না, তখন বিপদে পড়ে হিন্দুরাও আল্লাহকে ভগবান ঈশ্বর বলে ডাকে। এজন্য হিন্দুদের মন্দিরে ঈশ্বরের কোনো মূর্তি নেই। তারা বলে ঈশ্বর তো আকাশে থাকে, তাকে দেখা যায় না, মূর্তি বানাবো কেমনে? এজন্য আমি বলি আসলে নাস্তিক বলতে কিছু নাই, ঠেলায় পড়ে সবাই আস্তিক হয়। আর দুই চারটা যারা আছে তাসলিমা নাসরিনের মতো, আসলে এগুলো নাস্তিক না। যদি তাসলিমা নাসরিন নাস্তিক হতো, সে সকল ধর্মের বিরুদ্ধে কথা বলতো, কিন্তু দেখবেন তার লেখা ইসলামের বিরুদ্ধে ছাড়া আর কোনো লেখা পাওয়া যায় না। এই নাস্তিকগুলো মূলত ইসলাম বিদ্বেষী। প্রিয় ভাই, আমার প্রিয় ভাই, তাসলিমা নাসরিন শুধু একা না। আমাদের বাংলাদেশে আর একটা নাস্তিক ছিল, তার নাম ছিল হুমায়ুন আজাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ছিল। উনার লেখা একটি বই আমি পড়েছি, বইটার নাম ছিল পাকশার জমিন সাত বাত। ওই বইটাতে আল্লাহকে, রাসূলকে, কোরআনকে, হাদিসকে, জান্নাতকে, হুরকে, গেলমানকে, জাহান্নামকে, হুজুরকে, মৌলবীকে, দাড়িকে, টুপিকে, ইসলামের অনুষঙ্গকে কত হাজার বার গালি দিছে তার কোনো হিসাব। আচ্ছা, যদি সে নাস্তিক হতো তাহলে তো অন্য ধর্মেরও গাইল তো, ঠিক না? যে নাস্তিক সে তো আল্লাহ মানে না, ঈশ্বর মানে না, গড মানে না, ভগবান মানে না, ঠিক কিনা? তো খ্রিস্টান ধর্ম মানবে না, ইহুদি ধর্ম মানবে না, ইসলাম ধর্ম মানবে না। কিন্তু শুধু ইসলামকে লক্ষ্য করে কেন? কারণ তারা হচ্ছে সুবিধাবাদী নাস্তিক। তারা জানে ইসলামের বিরুদ্ধে কথা বললে রাতারাতি সেলিব্রিটি হওয়া যায়। তাসলিমা নাসরিন যদি ইসলামের বিরুদ্ধে না লিখতো, না বলতো, হেরে চিনতো কেডা? এর মতো এমবিবিএস কি বাংলাদেশে অভাব আছে? এমবিবিএস ডাক্তার, এর মতো এমবিবিএস তো অভাব নাই। কিন্তু সে ইসলামের বিরুদ্ধে কথা বলাতে সবাই তাকে চিনে, সেলিব্রিটি হয়ে গেছে। এটাই হচ্ছে নাস্তিক হওয়ার মূল কারণ। আসলে মেধা থেকে নাস্তিক হতে পারে না।
কারণ নাস্তিক আপনি কেমনে হবেন? আপনি আকাশে, জমিনে, ডানে বামে, সামনে পিছে যেখানে তাকান সেখানে আল্লাহর অস্তিত্ব দেখতে পাবেন। স্রষ্টা সব জায়গায় তার অস্তিত্ব রেখেছে। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, আল্লাহ তাআলা বলেন যে আমি জমিনে যারা বিশ্বাসী তাদের জন্য অসংখ্য নিদর্শন রেখেছি। আমার দোস্ত, আপনি নিজেকে প্রশ্ন করুন, উনজুর ইলাল মারই ওয়া কুল মান শাক্কা ফীহি বাসারাহু মান যাল্লাযী জাখজাহু বিকুওয়াতিন মুবতাকিরা যাকা হুয়াল্লাহুল্লাযী আন'উমুহু মুনহামিরা। একজন আরবি কবি বলেন, তুমি আয়নার সামনে দাঁড়াও, দাঁড়ায়া তুমি তোমার চেহারার দিকে তাকাও, তারপরে নিজের নিজে প্রশ্ন করো, এই যে সুন্দর দুটি নয়ন, নরম নরম, হাত দিলে বোঝা যায় চোখ কত নরম, কিন্তু নরম চোখের উপরে শক্ত হাড্ডি, নিচে শক্ত হাড্ডি, ডানে শক্ত হাড্ডি, বামে শক্ত হাড্ডি। নিজের প্রশ্ন করো, এই শক্ত হাড্ডি ছিদ্র করে নরম চোখ বসানোর জন্য কোন কারিগর আছে না? নাই। এত নরম চোখ হাড্ডি ছিদ্র করে কে বসালো? প্রশ্ন করো। কুল মান শাক্কা ফীহি বাসারা, প্রশ্ন করো মানুষের দৈহিক উচ্চতা মাত্র 3.5 হাত, 4 হাত, 2.5 হাত, 2 হাত। এই ছোট্ট ছোট্ট মানুষগুলো হাতির মতো বড় প্রাণীকে শাসন করে, এই ব্রেইন পেল কোথায়? এই ছোট্ট মানুষগুলো মঙ্গল গ্রহে চলে যাচ্ছে, বিভিন্ন নবযান পাঠাচ্ছে, চাঁদের দেশে অনেকবার তারা গিয়ে নামলো, কেমনে গেল, কেমনে আসলো, ওই বাহন কেমনে বানাইলো? এত বিশাল বিমান যেটাতে যাত্রী 450 থেকে 500, তাদের লাগেজ মনের পর মন, তার তেল লাগে কয়েক টন। এ বিশাল প্লেন আকাশে উড়লো, কোথায় টিপ দিলে উড়বে, কোথায় টিপ দিলে নামবে? এই ছোট্ট মানুষ বুঝলো কেমনে? তার ব্রেইনে পাওয়ার কোত্থেকে আসলো? নিজেরে প্রশ্ন করো, এই ব্রেইন বানালো কে? একজন কারিগর আছে না নাই? মান যাল্লাযী জাহজাহু বিকুওয়াতিন মুবতাকিরা। ও দোস্ত, তারা নাস্তিক কেমনে হবে? বলে আল্লাহরে নাকি পায় না, আল্লাহরে নাকি দেখে না, আনসিন ইজ নাথিং। আমি বলি দোস্ত, কত কিছু তো আমরা দেখি না, তারপরেও তো মানি। দেখি না, মানি না, এটা কোনো কথা না। কারণ এই যে বসে আছি আমরা এখানে, অক্সিজেন আছে না নাই? দেখছেন কয়দিন? তো না দেখে অক্সিজেন যদি মানতে পারেন, আল্লাহকে না দেখে কেন মানবেন না? কয়গুলো হইল কেমনে? জবাব দে নিজে নিজে, এমনে এমনে। আরে কয় কি পাগলে? হাতের গড়ি হয়েছে একা একা, না কারিগর আছে? পায়ের জুতা, মাথার টুপি, উপরের সামিয়ানা, নিচের বিছানা, পকেটের মানি ব্যাগ, তোমার হাতের মোবাইল, সামনের মাইক। ও দোস্ত, তোমার পকেটে যে কলম আছে, এই কলমটাকে বলে বল পয়েন্ট। এর মাথার মাঝে একটা বল আছে, ছোট্ট নিবের আকায়। ওই ছোট্ট বলটা যদি খুলে যায়, লেখা আর আসে না। এত ছোট ওই বল, এত ছোট, পইরা গেলে দেখতে কষ্ট। কই পড়ছে খোঁজ, যার চোখে পাওয়ার কম হে কয় আমি দেখি না। বাচ্চারে কয় তোর পাওয়ার বেশি, তুই খুঁজা বাইর কর। ওই ছোট্ট বল একা একা হয়েছে না কারিগর আছে? যদি এ ছোট্ট বলের কারিগর থাকি, এত বড় আকাশ, এই বিস্তীর্ণ জমিন একা একা হয় না রে হতভাগা। এর পিছনেও একজন বড় কারিগর আছে না নাই? তিনি কে? যাকা হুয়াল্লাহুল্লাযী আন'উমুহু মুনহামিরা। ও দোস্ত, কুফরি করার জন্য, কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগবে না। কাদিয়ানীরা শুধু একটা মেসেজ অস্বীকার করছে, শেষ, সব শেষ।
বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত মেসেজ আল্লাহ দিছে সব একসাথে মানো, এটার নাম ঈমান। যদি বলো একটাও মানি না, তুমি বেঈমান, তুমি কাফের। যদি বলো আমি 29 পারা মানি, এক পারা মানি না, তুমি কাফের। যদি বলেন আমি 113 সূরা মানি, এক সূরা মানি না, আমরা ফতোয়া দেব তুমি কাফের। যদি কেউ বলে এক অক্ষর মানি না কোরআনের, আমরা বলবো তুমিও কাফের। হিন্দুরা মোটেও মানে না, তারাও কাফের। আর কেউ যদি বলে কোরআনের এক অক্ষর মানি না, সেও কাফের। এবার আপনারা বলুন, কে বড় কাফের, কে ছোট কাফের? সমান, অঙ্কের মতো। 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক হইছে, 1 লাইন ভুল হইছে, 10-এ কত? 0। আরেকজন 9 লাইনে 9 ভুল, সে কত? আরেকজন 1 ভুল, সে কত? এটাই অঙ্কের নিয়ম, ঈমানের নিয়মও তাই। পুরা কোরআন মানতে হবে, একটা না মানলেও ঈমান শেষ। কাদিয়ানি কাফের, একটা কুফরি করেছে। ইবলিস শয়তান মোমেন না কাফের? সে আল্লাহর কয়টা আইন মানে নাই? সেও একটা মানে নাই। আল্লাহ বলেছে আদমরে সিজদা করো, সে করলো না। বা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস কাফের হয়ে গেল। কাদিয়ানি একটা মানলো না কাফের, ইবলিস একটা মানলো না কাফের। এবার আত্মসমালোচনা করুন, নিজের কাছে আসেন। চোর ধরে হাত কাটো, এমন আইন কোরআনে আছে না নাই? 53 বছরে কয়দিন কাটছেন? ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাও, মদ পান করলে 80 বেত দিতে হবে, এমন আইন কোরআন হাদিসে আছে না নাই? 53 বছরে কয়দিন মানছেন? আল্লাহর বক্তব্য লা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। বলেছেন কে? আওয়াজ দিয়া বলেন, কে বলেছেন? একটু জোরে বলেন তো, সৃষ্টিকার, আইন চলবে কার? 53 বছরে আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে। তো তোমরা ব্রিটিশ আইন মানলে আল্লাহর গোলাম হলে কেমনে? কাদিয়ানি মানলো না একটা, তারা কাফের। শয়তান মানলো না একটা আইন, তারা কাফের। বাংলাদেশের লোকেরা মোট কয়টা মানে না? ডজন ডজন। মনে রাখবেন, সারাদিন শাশুড়ি যদি বৌমারে বদদোয়া দেয়, আল্লাহ শাশুড়ির বদদোয়া শুনে কবুল করে না। তিনি বরং তাকাইয়া দেখেন যেই কারণে বদদোয়া দিছে, বউর দোষ আছে কি না। ও দোস্ত, শাশুড়ির বদদোয়া আল্লাহ শুনে বৌমারে শাস্তি দেয় না, এর কারণ আছে। কারণ হলো আল্লাহ হাকিম, তিনি ন্যায় বিচারক। তাই তিনি শাশুড়ির জন্য যেমন, বউয়ের জন্য তেমন। তো যদি একটা আইন না মানলে কাদিয়ানি কাফের হয়, তোমরা ডজন ডজন মানো না, আল্লাহ তো ন্যায় বিচারক, তার কাছে তোমরা কি হবে? এই নিয়ে আমি আলাদা একটি বই লিখছি, এই বইয়ের নাম দিছি ঈমান, কুফর ও নিফাক। এখানে বাংলাদেশে চলমান 56টা কুফরি লিখছি, 56। দুইটা না কইলাম, কাদিয়ানিরটা আর শয়তানেরটা। এই দেশে তো রাষ্ট্রীয় ভাবে কুফর আর শিরিক প্রমোট করে, সাপ্লাই দেয়। এই রাষ্ট্রগত 15 বছরে অনেক কুফরি সাপ্লাই দিচ্ছে, নাউজুবিল্লাহ পড়েন। কত শিরিক সাপ্লাই। কিছুক্ষণ আগে বলছিলাম চলমান 29টা শিরিক লিখছি, তার মাঝে একটা শিরিক আছে যেটা আমরা আগে জানতাম না। এই 20 বছর আগেও জানতাম না, ছাত্র জীবনে আমরা শুনিনি। এটা গত 15 বছরে প্রমোট কইরা ওয়েল এস্টাবলিশড করে ফেলেছে। এখন এটা বাংলাদেশে সবাই জানে, সবাই শুনেছে। যেটা বিশ্বাস করার সাথে সাথে ঈমান শেষ। এটা আমাদের পাঠ্যপুস্তকে পোলাপানের বইতে ঢুকাইছে। ওই স্লোগানটা হলো ধর্ম যার যার, উৎসব সবার।